আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে মূলত আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। কম বেশি সবাই আমরা এই রেসিপিটা পছন্দ করি। আমার জানা মতে আমাদের বাঙালি যারা আছেন, আমরা বাঙালি যারা আছি কম বেশি সবাই এটা পছন্দ করি। আসলে ভিডিওর থাম্বনেল দেখে বা ভিডিওর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝেই গিয়েছেন কি আপনাদের সাথে শেয়ার করব। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম। আজকে বলতে গেলে অনেক দিন পর আপনাদের সাথে আমার নতুন একটি রেসিপি শেয়ার করছি। বলতে গেলে অনেক দিন পর, 10-12 দিন পর এতদিন ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি, দুঃখিত। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, টেনে স্কিপ করে দেখবেন না যারা দেখবেন। আর যারা দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পেজ থেকেও আমি ঘুরে আসব এবং আপনাদের ভিডিও দেখে আসব। তো সবার প্রথমে দেখতেই পেরেছেন আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আর আপনারা ভিডিও শুরুতে দেখিয়ে নিয়েছেন আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আজকে মূলত বিরিয়ানি শেয়ার করব, তাও আবার ব্রয়লার মুরগি দিয়ে। ব্রয়লার মুরগিগুলো ছোটো ছোটো করে, আমি এত ছোটো করি না, এত বড়ো করি না, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন একটি ফ্রাই প্যানে। তারপর বিরিয়ানির জন্য মাস্ট বি আমাদের তো মশলা লাগবেই, স্পেশাল মশলা তো লাগিয়ে আমরা সবাই জানি কম বেশি। বাসায় একদমই আদা রসুন পেস্ট কোনো কিছুই ছিল না, একদমই পেস্ট ছিল না। তো প্রথমেই আমি এখানে আদা রসুন টমেটো কাঁচামরিচ বাদাম কাজু বাদাম সব কিছু মিলিয়ে আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচ টমেটো সব কিছু মিক্স করে আমি এখানে রসুন কোয়া, তারপর আদা, তারপর মানে এভরি সব মশলা যা লাগে বিরিয়ানি দিতে হয় ওগুলো আমি সবগুলো এখানে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর আমি পোলাওর চালগুলো ধুয়ে নিয়েছি। পোলাওর চালগুলো ছিল দেশি পোলাওর চাল। এত সুন্দর একটা গ্রান আসছিল পোলাও চালগুলো থেকে, বিশ্বাস করবেন না। দেশি পোলাও চাল আসলে অনেক আলাদা হয়, মানে নর্মালি পোলাও চাল থেকে অনেক গ্রান হয়, মানে রান্না করলে বোঝা যায় এবারে থেকে এবারে। নর্মালি পোলাও চাল রান্না করলে তো আমরা সবাই মানে গ্রান পাই, বাট এটা একটু বেশি স্ট্রং গ্রান ছিল এই পোলাও চালগুলো, দেশি পোলাও চাল, তাই হয়তো এরকম ছিল। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি, পোলাও চাল ধুয়ে নিয়েছি। আমি এখানে ঘরোয়া বিরিয়ানি মশলা ইউজ করব না আজকে, রাঁধুনি মিক্স গুঁড়া মশলা যেটা হয়, মানে বিরিয়ানি প্যাকেট যেটা হয় ওইটাই ইউজ করেছি, দেখতেই পেরেছেন। তো এটা আমি নিয়ে নিয়েছি, আমি পুরো একটা প্যাকেট ইউজ করব যেহেতু আমি এখানে 1 কেজির একটু কম চাল নিয়েছি। তো প্রথমে একটি বড় ফ্রাই প্যান বা কড়াই নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঘিও দিয়ে দিয়েছি। ঘিটা হয়তো আপনাদের দেখাতে পারি নাই, অফ ক্যামেরায় দিয়ে ফেলছি, এটা আমার হাজব্যান্ড দিয়ে ফেলছে। আমার হাজব্যান্ড একটু বেশি পুদ্দুরি করে দিয়ে ফেলছে, ভিডিও ক্লিপস নিতে পারিনি। তারপর এখানে আমি দুজন মিলে রান্না করতেছি, আমি আমার হাজব্যান্ড দুজন মিলে রান্না করতেছিলাম। তো কারেন্ট ছিল না ইদানিং, মানে কারেন্টের জ্বালায় তো কোনো কিছু করাই যায় না। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর কারেন্ট ছিল না বিদায় আমি যেই মশলাগুলো আপনাদের মানে ব্লেন্ডার মেশিনে দেখিয়েছিলাম ওগুলো ব্লেন্ড করতে পারি নাই। তাই আমি কাঠের একটি দস্তা ছিল, ওটা দিয়ে আমি মানে জোরে পিষিয়ে নিয়েছি, জোর করে হাতলের মতন হাতে দিয়ে বারবার করে পিষিয়ে নিয়েছি। এটা হয়তো আমার হাজব্যান্ড করেছে। একদম এই মশলাটা দিয়ে রান্না করলে একটা ফ্লেভার আসে, ভালো স্ট্রং ফ্লেভার আসে। আর একদম পুরো বাটা মশলা দিয়ে করলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তবে আমি মনে করি এই মশলাটা দিয়ে ফ্লেভার অনেক সেরা আসে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, আদা রসুন বাটা মশলা এখানে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ছিল না একটু ছিল ওইটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে দই দিয়ে দিয়েছিলাম, মিষ্টি দই ছিল বাসায়, দই ছিল না, টক দই ছিল না, তাই মিষ্টি দই দিয়ে দিয়েছি। আর সবগুলো মশলা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ওই যেই মশলাগুলো আমি ব্লেন্ডারে দিয়েছিলাম ওই মশলাগুলো যেহেতু হাতল দিয়ে আমি ছেঁচে নিয়েছিলাম, ভালো করে গ্রেট হয় নাই, তাই ওগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি সব মুরগির মাংসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, আর ব্রয়লার মুরগি যেহেতু করছিলাম ব্রয়লার মুরগিগুলো ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে, আপনারা দেখতেই পেরেছেন। তারপর আমি মশলাটা সব দিয়ে দিই, মানে যেই মশলাটা কষাচ্ছিলাম, ভাজা করেছিলাম, ওই মশলাটা মুরগিটা দিয়ে আমি বিরিয়ানি মশলা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দেখতেই পারছেন। আর টক দই যেহেতু বাসায় ছিল না তাই মিষ্টি দই দিয়েছিলাম 2 চামচের মতো। আর আমি তো যেহেতু থেতলিয়ে মশলা দিয়েছি তাই মানে ফ্লেভারটা স্ট্রং আসছিল। আর খেতে কিন্তু অনেক মজা হবে, এভাবে আপনারা রান্না করে দেখবেন অবশ্যই। তো এখানে কথা বলতে কিন্তু দেখেন আমার প্রায় মোটামুটি মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু সামান্য পানি দিয়েছি, যেহেতু এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তাই ওরকম সিদ্ধ করতে হবে না, তাই আমি হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে,
আপনাদের কাছে যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন আর যদি আপনারা পুরাতন হন তাহলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যার থেকে এরকমভাবে খেতে চাচ্ছেন বা আপনার আম্মু কাজিন যার কাছ থেকে এরকমভাবে খেতে চাচ্ছেন তার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন টাইমলাইনে। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আর কি, তাহলে কিন্তু আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে, যখন ভালো লাগে তখনই দেখে নিতে পারবেন। আর কথা বলতে বলতে দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু তার মাঝখানে টমেটো সসও দিয়েছিলাম, টমেটো সস মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আমি পোলাও চালগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। 5 মিনিটের মতন হালকা ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে পানি দিয়ে দিই পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনারা যারা বিরিয়ানি লাভার আছেন অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা হয়। তারপর পানি দিয়ে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিই 5-6টা, এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা হয়। তো আর পুরো ভিডিও ফুল দেখালাম না, অনেক লম্বা হয়ে যাবে তাই দেখালাম না। মোটামুটি আমার হয়ে এসেছে, এখন আমি নেড়ে চেড়ে নেব। আর বাসায় ওরকম ইয়েও ছিল না, পেঁয়াজের বেরেস্তা ছিল না, আর করব অনেক আলসেমি লাগতেছিল, যেহেতু রাতে বিরিয়ানিটা করছিলাম আলসেমি লাগতেছিল, তাই আর পেঁয়াজের বেরেস্তা করি নাই। আর এমনিতেও নর্মালি বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আবার ঘিও দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে। তেলটা যখন আমি দিয়েছিলাম কড়াইতে তখনই দিয়ে দিয়েছিলাম, অনেক মজা হয়েছে সত্যি বলতে। এই তো আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে নেব। ওর আব্বু বলতেছিল প্রচুর খিদা লেগেছে, তাই আমি ওর আব্বুর প্লেটে আগে সাজিয়ে নিচ্ছিলাম। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি বলতে অনেক মজা হয়। ট্রাই করবেন অবশ্যই, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে। তো আজকের মতো ভিডিওটা এখানেই স্থগিত করছি, আর বেশি বড় করছি না। আর সবাই অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট রেখে যাবেন, কমেন্ট রাখলে আসলে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগলো কমেন্টটা জানতে পারলে অনেক ভালো লাগে। তো আর বেশি বড় করব না ভিডিওটা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।